জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে ওষুধপত্রের দাম। সাধারণ মানুষেরা দিশেহারা, বিশেষ করে অবসরপ্রাপ্তরা। সঞ্চিত পুঁজি যাদের ভরসা, বার্ধক্যজনিত কারণে কিছু ওষুধ যাদের কাছে নিত্য প্রয়োজনীয়, তাদের অনেকেরই কাছে এখন ওষুধ কেনাটাই হচ্ছে বড় সমস্যা। তাই সাধারণ মানুষের কাছে এখন আশার আলো জ্বালিয়েছে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা। এই অভিযানের লক্ষ্য হলো জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা। এই জন ঔষধি কেন্দ্রে বাজার মূল্যের চেয়ে প্রায় 50 থেকে 90% কম দামে ওষুধ কিনতে পেরে বেজায় খুশি ক্রেতারা। জনঔষধি ওষুধটা সস্তা। আমরা যেটা বাইরে কিনতে গেলে এটা হয়তো 100 টাকা নিত, এটা সেখানে 40 টাকা দেবে। মানে বাইরে যে ওষুধের দাম তার থেকে তো এখানে কিনে তো তাও মানুষ, সাধারণ মানুষ ওষুধটা কিনে তো খেতে পারছে। সবার দ্বারা তো সম্ভব না একটা 300 টাকার পাতার একটা ওষুধ কিনে খাওয়া। একটা ওষুধের পাতার দাম বাইরে গেলে 120 টাকা, এখানে একটা আপনি 4 টাকার পাতাও পেয়ে যাবেন, এখানে একটা 20 টাকার পাতাও পেয়ে যাবেন। খেয়ে মানুষটা বেঁচে থাকবে। এটা আছে বলেই হতে পারে সাধারণ মানুষ বেঁচে আছে। দাম কম পাই বলে কিনি। গুণগত মান সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে আমি লাস্ট 7 বছর ধরে ইউজ করছি, 6 বছর ধরে ইউজ করছি, আমার কোনো রকম সমস্যা নেই। যদি ধরুন সুগার, প্রেশার, এবং আমি কখনোই আমার ফ্যামিলির সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আমার বাড়ির লোক সবাই খাচ্ছে, আমার মিসেস খাচ্ছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই খাচ্ছে। সেখানে কোনো কারুর অসুবিধে নেই, কারুর সুগার নিয়ে কোনো সমস্যা নেই, যার থাকার কথা তাই আছে। আমি দেখেছি যে আমার ভীষণ তাড়াতাড়ি কাজ হয়েছে, আর এতে আমি খুবই উপকৃত, খুবই মানে কি বলবো, ফিনান্সিয়ালি অনেক দিক দিয়ে আমি বেনিফিটেড। আমি রাজারহাট থেকে এসেছি ওনার কাছে ওষুধ নিতে। আমার প্রায় ওষুধ নিয়ে যায় বাবা মার জন্য, এনার কাছে অনেক উপকার। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।